কালকে এই জায়গার অবস্থা একটু আলাদাই ছিল, কিন্তু আজকে আরও আলাদা। সব জলে একদম কাদা কাদা হয়ে গেছে, কাদা কাদা অবস্থা। বন্ধুরা এখন সময় 9টা 18। এখন যাচ্ছি সেই মেলার দিকে। এটার ধরে যাচ্ছি মাসির বাড়ি, সেখানে গিয়েই বসবো। মঞ্চের বাইরের সাইডে হচ্ছে যে মেডিকেল ক্যাম্প। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আছি এখন আমি আমাদের কাছে রেলওয়ে স্টেশন মাঝের গ্রামে। আর আজকে এখান থেকে যাচ্ছি ঠাকুরনগরের মতুয়া মেলায়। ঠাকুরনগরের মতুয়া মেলা যেটা খুবই বিখ্যাত। সকালবেলায় আমি রানাঘাট গেছিলাম, তো সকালবেলায় বহু মানুষ এই রানাঘাট থেকে যাচ্ছিল ট্রেনে, প্রচুর ভিড়। আমাদের মাঝের গ্রাম স্টেশনেও প্রচুর ভিড় আছে, আর প্রতি ট্রেনই লেট। এখনকার টাইমে আমাদের এই মাঝের গ্রাম স্টেশনে যতই লোক আছে বেশিরভাগই যাচ্ছে ঠাকুরনগর, খুব কম মানুষই যাচ্ছে অন্য সব জায়গায়। কোথায় সব ফুটবল খেলে। নম্বর প্ল্যাটফর্মে বনগাঁ যাওয়ার ট্রেন আসবে। বন্ধুরা আজকেই হচ্ছে মার্চ মাসের 26 তারিখ। আজকেই হচ্ছে ঠাকুরনগরে পুণ্য স্নান। বহু মানুষ এই ঠাকুরনগরে গিয়ে পুণ্য জলে স্নান করবে। আমাদের এই মাঝের গ্রাম স্টেশনে শুধু না, অন্য যে সমস্ত স্টেশন আছে গাগনাপুর, বনগাঁ, প্রতি স্টেশনেই প্রচুর ভিড়। আমাদের মাঝের গ্রাম স্টেশনেও অনেক ভিড় আছে। আমরা এখান থেকে 4 জন যাচ্ছি, আমি, আমার ভাই, আরও 2 দিদি আছে। সবাই মিলে যাচ্ছি ঠাকুরনগর। এখান থেকেই যাব বনগাঁ, বনগাঁ থেকেই যাব বনগাঁ থেকে মাত্র 2টো স্টেশন, তারপরেই হচ্ছে ঠাকুরনগর। এই মেলার জন্য প্রতি ট্রেনই লেট হচ্ছে। 6টার সময় ট্রেন ছিল আমাদের, এখন 6টা 20 বাজে, তাও এখনও ট্রেন আসেনি। বন্ধুরা ঘড়িতে সময় এখন 6টা 30। 6টার ট্রেন এসেছে 6টা 30-এ। শিয়ালদা আর রানাঘাট থেকে কিন্তু প্রচুর এক্সট্রা ট্রেন দেওয়া হয়েছে। সকালবেলা ফার্স্ট ট্রেন এদের থেকে এক্সট্রা দেওয়া হয়েছে একদম ঠাকুরনগর পর্যন্ত, তাও ট্রেনে এত ভিড়। এখন স্টেশন থেকে নেমে গেছি, স্টেশনে খুবই ভিড়। আর এখন যাচ্ছি মাসির বাড়ি, সেখানে গিয়েই বসবো। আর স্নান যেহেতু 9টা 10টার সময়, তো সেই সময় যাব একবারে মাসির বাড়ি থেকে একদম পুণ্য স্নানের কাছে, যেহেতু স্নান 9টা 10টার সময়। তো এখন যাব মাসির বাড়ি। বন্ধুরা এখন সময় 9টা 18। এত সময় মাসির বাড়িতে বসেছিলাম, এখন যাচ্ছি সেই মেলার দিকে। এইদিকেই হচ্ছে স্টেশন, স্টেশনের থেকে এইদিকে সবাই রেল লাইন ধরে যাচ্ছে। রেল লাইন ধরেই হেঁটে হেঁটে যাব মেলায়।
এই দেখুন সবাই কিন্তু নিচে দিয়েই যাচ্ছে, আবার রেল লাইনের ওপর দিয়েও অনেকে যাচ্ছে। অনেক কিন্তু এক্সট্রা ট্রেন দেওয়া হয়েছে, তো সেই কারণে ট্রেন ঘন ঘন পাস করছে। আমরা এখন যাচ্ছি রেল লাইনের ওপর থেকে, আর নিচে থেকে জল যাচ্ছে, তো প্রচুর শব্দ। আমরা এখন রেল লাইনের ওপর থেকে যাচ্ছিলাম, তো সিকিউরিটি যারা আছে তারা লাইট চোখে মেরে মেরে তারপরে রাস্তা ফাঁকা করছে। রেল লাইনের ওপর থেকে যারাই যাচ্ছে লাইট মেরে সবাইকে সরানো হচ্ছে। বন্ধুরা, সমস্ত লোক কিন্তু এখন রেল লাইনের ওপরেই সবাই বসে আছে। আর এখানে যারা সিকিউরিটি আছে তাদের এই লোকগুলোকে সরানোর দায়িত্ব। যখন ট্রেন আসছে তখন সবাইকেই উঠিয়ে দেওয়া হচ্ছে। আর মেলার ভেতরেও কিন্তু এখন প্রচুর ভিড়। এখন সাইড থেকে যাব আমি ঠাকুরবাড়িতে। লোকও অনেক এসছে। ট্রেনে তো হাত তোলার মতন জায়গা পাচ্ছিলাম না, এক পা দিয়ে দাঁড়িয়ে এসেছি সেই মাঝেরগ্রাম থেকে তো জায়গা পাইনি, আর বনগা থেকেও পাইনি। এখন যাব সরাসরি এইখান থেকে ঠাকুরবাড়িতে। মেলার ভেতর থেকে কিন্তু ওই যে হচ্ছে ঠাকুরবাড়ি, তো মেলার ভেতর থেকেও আমি যেতে পারি, এছাড়া এইদিকেও রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাবো। দোকান এত বসেছে কি নামারই জায়গা পাচ্ছি না, কোথা থেকে নামবো। সারা রাত দল ঢুকেই যাবে। সে সকালের থেকে শুরু করেছে। সকালবেলা আমি রানাঘাট গেছিলাম, তো রানাঘাটে যত পরিমাণে ভিড় ছিল, আসার সময় তো তার থেকে বেশি। সন্ধ্যার সময় হাত উঁচু করার মতন জায়গা ছিল না। এখন যাচ্ছি সেই ঠাকুরবাড়ির সামনে, সেই ঠাকুরবাড়িতে যাব। আর আজকেই কিন্তু সেই পুণ্য স্নান, আজকে হচ্ছে 26 তারিখ, আজকে হচ্ছে সেই পুণ্য স্নান। দেখবো কটা থেকে স্নান। এখন আছি পুরো ঠাকুরবাড়ির সামনে। জানি না আমার শব্দ শোনা যাচ্ছে কি না, তাও দেখি তোমাদের যেটুকু দেখানো যাক। সাইডেই আছে মেডিকেল ক্যাম্প। কোনো কেউ যদি অসুস্থ হয়ে যায় তো তখন এইখান থেকেই ওষুধ তাদেরকে দেওয়া হবে। এই দেখো, এটাই হচ্ছে মেডিকেল ক্যাম্প। এখান থেকে সব ওষুধ যারা অসুস্থ হবে তাদের দেওয়া হবে।
স্নানের যেই জল আছে সেই জায়গায়। এইখানে স্নান হচ্ছে রাত 10টা থেকে। এইখানে স্নান হচ্ছে রাত 10টা থেকে, কিন্তু এখন থেকেই অনেক লোক স্নানের করতে নেমে গেছে। আর সবাই আছে ঘাটে বসে, যারা অপেক্ষা করছে 10টা বাজার। বন্ধুরা ওই যে হচ্ছে ঠাকুর বাড়ি, আর এই যে হচ্ছে নাট মঞ্চ, তার এই সাইডে হচ্ছে এই যে কামনা সাগর। এইখানে স্নান করার সময় হচ্ছে রাত 10টা থেকে, কিন্তু এখন থেকেই অনেক লোক নেমে গেছে স্নান করার জন্য। 10টার সময় আর সুযোগ পাবো না, তো সেই কারণে এখনই একটু কামনা সাগরের জল মাথায় নিয়ে নিই। আর বেশিরভাগ লোকই এখন বসে আছে, কারণ স্নান হচ্ছে 10টা থেকে, তো সবাই বসে আছে 10টার অপেক্ষায়। 10টা বাজলেই সবাই নামবে। এইখানে সবাই বসে শুয়ে থাকে, সবাই এইখানে কিন্তু দল নিয়ে এসছে। এখন সবাই এইখানে শুয়ে বিশ্রাম নিচ্ছে। নাট মঞ্চের বাইরের সাইডে হচ্ছে যে মেডিকেল ক্যাম্প। বহু মানুষ অসুস্থ হয়ে যায়, তো সেই কারণে এইখানে একটা মেডিকেল ক্যাম্প আছে। তো যারা অসুস্থ হবে তাদেরকে এই মেডিকেল ক্যাম্পে ওষুধ দেওয়া হবে, চিকিৎসা করা হবে। বন্ধুরা দারুণ ভিড় আর দারুণ শব্দ। একটা তো আমার বন্ধই হয়ে গেছে, আর গেমে দেখো অবস্থা কি। এখন এইখান থেকে বেরোবো, যাবো মেলার সাইডে। বন্ধুরা এটাই হচ্ছে মেলার অবস্থা। এখনো তো অনেক লোক আসেনি, প্রথম দিনেই এই অবস্থা, প্রচুর লোক। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম কি এই বাসের যে স্ট্রাকচারগুলো বানানো, এইগুলো সবই হচ্ছে হোটেল। এইখানে বিভিন্ন ধরনের খাবার তোমরা পাবে, আর এই সাইডে আছে নাগরদোলনা আর আইসক্রিম, ফুচকা এইসবের জন্য জায়গা। এখন সময় 10টা 5।
এখনের থেকেই কিন্তু লোক স্নান করা শুরু করে দিয়েছে, 10টা সাড়ে 9টার থেকেই লোক স্নান করে দিয়েছে অনেক আগে থেকেই। আর এখন আমরা যাচ্ছি রেল লাইনের ওপরে, এখন তো প্রচুর ভিড় সেইখানে। আর আসবো আমরা ভোর 4টের সময়। দলের ভেতর এত সময় ছিলাম, গরমে অবস্থা শেষ হয়ে গেছে, প্রচুর ভিড় দলের মধ্যে, একদম ঠাকুরবাড়ির সামনে তো প্রচুর ভিড়, ঘেমে গেছে একদম। আর এখন রেল লাইনের ওপর থেকেই যাব একদম মাসির বাড়ি, আর আসবো ভোর 4টের দিকে আসবো, এসে আবার স্নানের কাছে যাব। এখন তো সেইখানে প্রচুর ভিড়, দেখবো 4টের সময় কেমন কি ভিড় থাকে। রাস্তার সাইড দিয়ে এত পরিমাণে দোকান, কি কোন জায়গা থেকে উঠবো আর নামবো সেটাই বুঝতে পারছি না, সব দোকানে ভর্তি। এখন যাব সোজা বাড়ি, আর বাড়ির থেকে আবার আসবো ভোর 4টের সময়। এখন তো খুব খারাপ অবস্থা, প্রচুর ভিড়। এই বন্ধুরা, আজকে হচ্ছে মার্চ মাসের 27 তারিখ। কালকে আমি এখানে এসেছিলাম, আর আজকে ভোরবেলা 4টের সময় আসার কথা ছিল, কিন্তু আজকের ভোরবেলা আসা হয়নি, কারণ সারা রাত্রি বাড়ির সামনে থেকে তো দল গেছে, আর দর যাওয়ার কারণে প্রচুর শব্দ ছিল, সারা রাতি ঘুমাতে পারিনি। সকালবেলা ভোরবেলার দিকেই আমার ঘুম হয়েছিল, তো সেই কারণে আমি আর ভোরবেলায় আসিনি। আর এখন সময় 8টা 6, এখন এই মেলাটা ঘুরবো। কালকে দেখিয়েছি কি কালকের পরিবেশটা কেমন ছিল, কেমন কি ভিড় ছিল। কালকে আর আজকে মিলে কিন্তু স্নান ছিল, আর কালকে রাত 2টো থেকে স্নান শুরু ছিল, আর আজকে ওই বিকেল দুপুর অবধি স্নান হয়েছে। এখনও অনেক লোক স্নান করছে। আমি মেলায় ভালোই সময় আগে এসেছি। এখন এই মেলায় আছি একদম রেল লাইনের ওপরে। এই রেল লাইনের ওপরের থেকেই এখন যাব মেলার ভেতরে, আর মন্দির, যে ঠাকুর মন্দির আছে সেইখানেও যাব। এখন ভেতরে যাওয়া যাক, ভেতরে যাব আর ঘুরবো। এই ঠাকুরনগরে মেলার কারণে কিন্তু প্রচুর এক্সট্রা ট্রেন দেওয়া হচ্ছে এই মেলায় আসার জন্য। আর মাত্র আজকে 2 দিন, কালকে আর আজকে 26 তারিখ থেকে স্নান শুরু হয়েছে, আর আজকে হচ্ছে 27 তারিখ। 27 তারিখে এই মেলার মাঠটা ঘুরবো। এখনও অনেক লোক আছে যারা স্নান করছে। মেলার ভেতরে ঢোকার জন্য কিন্তু প্রতি সাইডেই আছে অনেক সব গলি। এগিয়ে আসুন, এখানেই পাওয়া যাচ্ছে অযোধ্যার মথুরা কেক। বন্ধুরা, সামনেই হচ্ছে ঠাকুর বাড়ি। ছিল 26 তারিখ, আজকে হচ্ছে 27 তারিখ। কালকে দেখিয়েছি কালকে থেকে কত দল এখানে আসছিল, আর আজকেও কিন্তু অনেক দল আসছে। এখনো পর্যন্ত দল এখানে এসেই যাচ্ছে। এখন এখান থেকে যাব ঠাকুর বাড়ির একদম সামনে। কালকে এইসব জায়গা থেকে হাঁটা যাচ্ছিল না, আজকে তাও হাঁটা যাচ্ছে, একটু ফাঁকা ফাঁকাই আছে, লোক অনেকটা কম কালকের তুলনায়। পায়ের নিচে পড়ে সব পুরো পুরো হয়ে গেছে। আমি জুতো পরে এসেছি, তো জুতো এখন খুলতে হবে উপরে যেতে হলে, তাই আর যাব না। আর সামনে কালকে এই জায়গার অবস্থা কিছু আলাদাই ছিল, কিন্তু আজকে আরও আলাদা। সব জলে একদম কাদা কাদা হয়ে গেছে। পুরো কাদা কাদা অবস্থা।
হলে ঘেমে অবস্থা পুরো একদম খারাপ হয়ে যায়। এইখানেও কিন্তু যারা এসছে, তারা মানে যারা দল নিয়ে এসছে, তারা কিন্তু এখানেও বিশ্রাম নিচ্ছে। নাটমঞ্চ তো আছেই, তার সাথে এইসব জায়গাও আছে বিশ্রাম নেওয়ার জন্য। অবস্থা কিছু কমেনি, এখনও প্রচুর লোক ঘাটের ওপরে সব দাঁড়িয়ে আছে। এছাড়া অনেকে স্নানও করছে। স্নানের টাইম কিন্তু শেষ হয়ে গেছে, তাও যারা লেটে এসছে তারা স্নান করছে। এত লোক একসাথে স্নান করছে কি জল পুরো একদম কাদাগোলা জল হয়ে গেছে। আর পায়ের তলায় যে ঘাট ছিল সেই ঘাট কিন্তু এখন পুরো পেরি পেরি একদম কাদা কাদা। যাই বলো, কালকের তুলনায় একটু কম ভিড় আছে, কালকে আরও বেশি ভিড়। বাড়ির সামনে যে পরিস্থিতিটা আছে সেটা একদম লাইভ দেখানো হচ্ছে স্ক্রিনের মাধ্যমে। অনেক জায়গায় ক্যামেরা লাগানো আছে, এছাড়া স্ক্রিনও আছে সেই জায়গার পরিস্থিতি দেখার জন্য। এখন এই মেলার মাঠটা একটু ঘুরবো, তারপরেই যাব বাড়ির উদ্দেশ্যে। কারণ কালকে থেকে ভিডিও করছি, ভিডিও নাহলে অনেক বড় হয়ে যাবে। কালকের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি তো দেখলে, অনেকটা ভিড় কম ছিল কালকের তুলনায় আজকে। আমরা ভেবেছিলাম বড় নাগরদোলনাটায় উঠবো, তো ভিড় দেখে আর উঠলাম না। কালকে মিলে আজকে পর্যন্ত যত ভিড় যা হয়েছে সেটা সব কিছুই তোমাদের দেখিয়েছি। এখন যাব সরাসরি বাড়ি, মেলায় তো প্রচুর ভিড়। আর যদি আসি তাহলে কালকে আসবো, আর তারপরে চলে যাবো এখন সরাসরি বাড়ি। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।